নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি ভীষণ টেস্টি মূলো শাক বাটা রান্না করে দেখাবো। মূলো শাক ভাজাটা আমাদের অনেকেরই অপছন্দ, আমার মতো করে একবার রান্না করলে ভীষণ টেস্ট লাগবে, বাড়ির প্রত্যেকেই খুব ভালো খাবে। সবার প্রথমে মূলো শাক কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই কড়াইতে দিয়ে দেবো খুব সামান্য একটু সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, কালো জিরেটাকে একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো কেটে রাখা মূলো শাক। সাথে সাথে দেবো খুব সামান্য নুন, আর একটু হলুদ গুঁড়ো। এবার মিক্সড করে মূলো শাকটাকে একটু নরম করে নেব। মূলো শাক হালকা ভাজা হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিচ্ছি। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে সমস্ত ভাজা শাকটা দিয়ে দেবো। এরপর দেবো এর মধ্যে এক মুঠো ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা। এই বাটার ঝালটা ভীষণ টেস্ট লাগবে, ঝালটা বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি এক টুকরো আদা একটু স্লাইস করে নিয়েছি, 3টে রসুন, রসুনের কোয়া। এবার এর মধ্যে দিয়ে দেবো ঠিক 2 চামচ মতো জল, খুব বেশি নয়। খুব সুন্দর করে এবার একটা থিক পেস্ট বানিয়ে নিতে হবে। বাটাটা হয়ে গেছে। এইভাবে ধনেপাতা, আদা, রসুন আর মূলো শাক ভাজার সাথে একসাথে পেস্ট করে নিতে হবে। এবার আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আগে একটু ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আবারও ফোড়ন দেব কালো জিরে, খুব সামান্য একটু কালো জিরে। ফোড়নটা একটু ভেজে এর মধ্যে সমস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। বাটা দেওয়ার পর তেলের মধ্যে সঙ্গে সঙ্গে একটু মিক্স করে দিয়ে দেবো নুন আর হলুদ। আগে নুন দেওয়া ছিল, সেই বুঝে টেস্ট অনুযায়ী নুনটা দিতে হবে। সামান্য একটু নুন দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো, আর দেবো সামান্য একটু চিনি।
এবার ভালো করে কষাবো। কষাতে কষাতে এরকম বাইন্ডিংটা এসে যাবে। আর এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে। অসাধারণ টেস্ট হয়েছে, অবশ্যই এইভাবে বানাবেন। একদম গরম ভাতে মুখে লেগে থাকবে। মূলো শাক বাটা আমার একদম রেডি। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গরম গরম রাইসের সাথে মূলো শাক বাটা সার্ভ করার জন্য একদম রেডি। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।